ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেব। ও মা, আপনারা মওদুদিবাদের বিরোধিতা করবেন, তো নিজেদের লোকদের মধ্যে কেউ যদি এরকম হয় তার বিরোধিতা করতে হবে না। কিন্তু আফসোস কি দেখলাম, হুজুর সেখানে যাওয়ার পর থেকে একের পর এক উনার পদস্খলন হচ্ছে। উনি প্রথমে পূজায় গিয়ে ওই হিন্দুদের আইকন শিরিকের ওই কাপড় পরে উনি বলে ফেললেন, দিস ইজ মাই অনার, এটা হলো আমার সম্মান। যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে, আমার খুব ইচ্ছা ছিল আজকে আফম খালেদ সাহেব হুজুর দামাত বারকাতুহু এখানে থাকবেন এবং উনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো। আরে বেটা, হক কথা বাপের কোলে বসে বলতে হবে, কিসের ফাইজলামি। আসসালামু আলাইকুম। কি অনেক গরম গরম কথা শুনলেন। আসলে এই কথাগুলো বলেছে হলো বর্তমান সময়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসানকে, যে উনি একজন আলেম সমাজের প্রতিনিধি হয়ে ধর্ম উপদেষ্টা, উনি কীভাবে উনি ঢাকেশ্বর মন্দিরে সেখানে গিয়েছেন এবং তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। কিভাবে উনি বসে বসে অন্য বেগানা নারীরা নাচতেছে, কোমর দুলে বেড়াইতেছে, আর উনি বসে বসে দেখতেছেন। সেখানে প্রধান উপদেষ্টা ছিল এবং ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসান উনিও ছিলেন। কিন্তু এরা কিভাবে একজন মুসলমান হিসেবে এই অন্য কোনো বিধর্মীকে শুভেচ্ছা জানানো, এটা তো ঈমান চলে যাওয়ার মতো। উনি যে এই কাজটি করেছে খুব জঘন্য কাজ করেছে। গেছে বছরও এই পূজা মণ্ডপে গিয়ে উনি শুভেচ্ছা জানাইতেছে। এই নিয়ে আলেম সমাজে বর্তমান তোলপাড় যে একজন উপদেষ্টা, ধর্মমন্ত্রী, একজন আলেম জ্ঞানী লোক, তিনি কিভাবে শিরকি কাজে উনি সমর্থন করতে পারে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ওনাকে যখন দায়িত্ব দেওয়া হয়, তখন উনি দায়িত্ব নেওয়ার পরে দেখে যে এই মূর্তি মানুষের কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, এবং খাবার তুলে দিতেছে, মূর্তি খাবার খাইতে পারে না। উনি নিজ হাতে সবগুলো মূর্তি ভেঙেছে। আর বর্তমান সময়ের মুসলমানের যে উপদেষ্টা, উনি আর ওইখানে যায় শুভেচ্ছা জানাইতেছে। আমি এটা বলতেছি না যে ওখানে যায় উনি এগুলা ভাঙবো টাঙবো, এটা না, কিন্তু ওইখানে যে গেল তার ধর্ম থেকে তো এটা বাধা আছে যে অন্য ধর্মে শিরকি কাজ, মতাদর্শ, ওগুলো আমি সাপোর্ট করব, শ্রদ্ধা জানাবো, এটা তো আমার ইসলামে বাধা আছে, আমি কেন সেখানে যাব। যে বলে রাষ্ট্রের চাপ, যেখানে কোরআন সুন্নাহর যে সমস্ত কাজের সাংঘর্ষিক হয়ে যায়, ওই রাষ্ট্রের কাজ আমি মানতে পারবো না। যেখানে কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এই সমস্ত কাজ হোক, রাষ্ট্রের কাজ, তাও আমি করতে পারবো না। সোজা সারটা কথা, হোক আমার উপদেষ্টার দায়িত্ব থাকুক আর না থাকুক, এরকম হওয়ার দরকার ছিল। তো আমাদের আলেম সমাজের মধ্যে একজন বাতিলের আতঙ্ক, আল্লামা মুফতি মাহমুদুল হাসান গনবী, তিনি জোরালো কণ্ঠে উপদেষ্টাকে সতর্ক করেছেন এবং বলেছেন, তওবা করো, জাতির সামনে তওবা করো, ঈমান নবায়ন করো, ফির আবার কালেমা পড়ো। 14 কোটি মুসলমানের দেশ এই বাংলাদেশ, এটা কখনো ডক্টর আফম খালিদ হাসান থেকে আশা করেনি। শিরকি যে সমস্ত কাজ করা হয়, যেখানে হিন্দুরা তাদের ধর্ম তাদের, সেখানে গিয়ে তারা শুভেচ্ছা জানাইলো, ধর্ম উপদেষ্টা শুভেচ্ছা জানাইলো। এজন্য আলেম সমাজ বর্তমানে তাকে হেয় প্রতিপন্ন করতেছে, করা দরকার। কারণ তিনি একের পর এক যা করতেছে, দিন দিন অবনতির দিকে যাচ্ছে, এটা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি মাহমুদুল হাসান গনবীর জোরালো কণ্ঠে কিছু কথা আমরা শুনে আসি। ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেব। ও মা, আপনারা মওদুদিবাদের বিরোধিতা করবেন, তো নিজেদের লোকদের মধ্যে কেউ যদি এরকম হয় তার বিরোধিতা করতে হবে না। কিন্তু আফসোস কি দেখলাম, হুজুর সেখানে যাওয়ার পর থেকে একের পর এক
উনার পদস্খলন হচ্ছে। উনি প্রথমে পূজায় গিয়ে ওই হিন্দুদের আইকন শিরিকের ওই কাপড় পরে উনি বলে ফেললেন, দিস ইজ মাই অনার, এটা হলো আমার সম্মান। যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে, আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু খালেদ সাহেব হুজুর দামাত বারকাতুহু এখানে থাকবেন এবং উনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো। আরে বেটা, হক কথা বাপের কোলে বসে বলতে হবে, কিসের ফাইজলামি। উনি যে এই যে ঢাকেশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন, ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে, কোন ব্যাখ্যার ভিত্তিতে, কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে? এখানে মুফতিয়ানে কেরাম আছেন, যোগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আছেন, যোগের শ্রেষ্ঠ বুজুর্গরা আছেন, উম্মুল মাদারিসের প্রধান মুফতি আছেন। ওনারা বলুক, আবু খালিদ সাহেবের এই নর্তকীদের নাচ দেখা, গান শোনা মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরে বসে, এটা কি কোনোভাবে জায়েজ আছে? কোনোভাবে অনুমোদন আছে? নাই। এটা আমাদের 14 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। প্রধান উপদেষ্টা সহ আবু খালেদ সাহেবকে অবশ্যই রব্বুল আলামিনের কাছে তওবা করার সাথে সাথে 14 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে। এটা সারা দেশের মুসলমানের দাবি হবে। হেফাজত ইসলামের মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার। অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আমরা কাউকে বাধ্য করব না। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদের ক, যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে। আছে না নাই?